আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফেকশাস ডিজিজ হসপিটাল মহাখালীর এর টিকিট দেখতে পাচ্ছেন। তো ঘটনা হচ্ছে যে এই বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, কালো বিড়াল, দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। এটি আমার ওয়াইফকে হঠাৎ একটা কামড় দিয়েছিল আঁচড়ের মতো। তো আমি আর দেরি করিনি, আমি সাথে সাথে দেখেন কি ভয়ঙ্করভাবে তাকাচ্ছে। আমি পরবর্তীতে যে দেখেন বিড়ালটা কোত্থেকে এসেছে জানি না। তো প্রথম আমি এটাকে খুব ভালোভাবে করে আচরণ করতাম, তাকে খাওয়াটা দিছি, কিন্তু হঠাৎ করে সে বাসায় এসে আমার ওয়াইফকে কামড়েছে। তো দ্রুত আমি চলে আসি জলাতঙ্ক হাড় সংক্রামক ব্যাধি হাসপাতালে। শাহী ক্রস করছি এবং শাহীকে ক্রস করার পরে এখানে ওয়েট করছি। এখানে ডাক্তারের রুম আছে, এই যে দেখেন ডাক্তারের রুম। তো ডাক্তার রুমে যে টিকা দেওয়া হয়েছে জলাতঙ্ক, প্রথমে আগে এই হাসপাতালে এই বিল্ডিং এর থেকে দেওয়া হতো, পরে এটা চেঞ্জ করা হয়েছে। এই যে বিল্ডিং এ ভিতরে ঢুকলাম আমরা, তো এটা চেঞ্জ করা হয়েছে। পরবর্তীতে তাকে ওখানে দিয়ে ডোজ দেওয়া হচ্ছে। তো ডোজ সম্বন্ধে আমি বিস্তারিত জানলাম, তাই আপনাদেরকে জানাচ্ছি। সেখানে টিকিটে আমরা 10 টাকা দিয়ে একটি টিকিট কাটি, ইনফেকশাস ডিজিজ হসপিটাল। তো এটি যাই হোক, আমি এটা রোগটি ডায়াগনোস করা হচ্ছে সিবি, ক্যাট বাইট। তো রোগ ও ইঞ্জেকশন বিস্তারিত বলি। জলাতঙ্ক, রেবিস কি? জলাতঙ্ক হলো এক প্রকার ভাইরাস জনিত রোগ, যা মূলত কুকুর, বিড়াল, শেয়াল, বানর ইত্যাদি প্রাণীর কামড়, আঁচড় বা লেহন থেকে মানুষের শরীরে ছড়ায়। একবার যদি জলাতঙ্কের উপসর্গ প্রকাশ পায়, তখন প্রায় 100% মৃত্যুর সম্ভাবনা থাকে, কিন্তু সময়মতো ভ্যাকসিন ও চিকিৎসা নিলে এটি প্রতিরোধযোগ্য। জলাতঙ্ক প্রতিরোধে ইঞ্জেকশন, রেবিস ভ্যাকসিন নিয়ম। সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বাংলাদেশে ব্যবহৃত দুটি ধরন আছে: টিস্যু কালচার ভ্যাকসিন, মডার্ন সেল কালচার ভ্যাকসিন, যেমন ভেরোর্যাপ, র্যাবিপুর, শিডিউল ইন্ট্রামাস্কুলার রেজিমেন IM হলো 5 ডোজ। 0 দিন কামড়ের দিন, যত দ্রুত সম্ভব দেওয়া। এরপর 3 দিনের দিন, 7 দিনের দিন, 14 দিন, 28 দিন, মোট 5টি ইঞ্জেকশন লাগে। ID ইন্ট্রাডার্মাল রেজিমেন অনেক হাসপাতালে খরচ কমার জন্য দেওয়া হয়। এটি শিডিউল 4 দিনের, 4 বার দিতে হয়। 0 দিন যেদিন কামড়েছে সেদিন, তারপর 3 দিনের দিন, 7 দিনের দিন, 28 দিনের দিন। এদের প্রতিদিনে 2 জায়গায় ছোট ডোজ দেওয়া হয়। যদি কামড়টি গভীর হয়, রক্ত বের হয় বা মাথা, গলা, আঙুলে কামড় হয়, তাহলে রেবিস ইমিউনোগ্লোবুলিন RIG দিতে হয়। এটি ক্ষত অংশে সরাসরি ও কিছুটা মাংস ইঞ্জেকশন দেওয়া হয়। অন্যান্য করণীয়: কামড়ের সাথে সাথেই ক্ষতস্থানে 20 মিনিট ধরে সাবান ও প্রচুর পানি দিয়ে ধুতে হবে। আয়োডিন ও স্পিরিট দিয়ে পরিষ্কার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতাল IDS যেতে হবে। ভ্যাকসিন কোর্স কখনই মাঝপথে বাদ দেওয়া যাবে না। সাধারণত কামড়, আঁচড়ে 5টি ভ্যাকসিন লাগে। গভীর ক্ষত হলে ভ্যাকসিন প্লাস রেবিস ইমিউনোগ্লোবুলিন এই দুটি দিতে হয়। উল্লেখ্য যে এই একই বিড়ালটি আমাকে, আমার ওয়াইফ এবং আমার মেয়েকে কামড়িয়েছে। তো আমরা 3 জনে টিকা দিয়েছি এই হাসপাতালে এসে, জলাতঙ্ক হাসপাতালে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাউকে এই বিড়াল, কুকুর বা অন্যান্য জলাতঙ্ক রোগযুক্ত প্রাণীরা কামড়ালে সরাসরি এই হাসপাতালে চলে আসবেন। তথ্য নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।